নতুন শিক্ষামন্ত্রী হতে যাচ্ছেন এহসানুল হক মিলন। তো তাকে নিয়ে কেন এত আলোচনা এবং সমালোচনা হচ্ছে? তো যদি আ আ তিনি যে সময় শিক্ষামন্ত্রী ছিলেন ২০০১ সাল থেকে ২০০৫ সাল, যদি সেই আলোচনা করি, একটা পরিসংখ্যান তোমাদের জানিয়ে রাখছি যে ২০০১ সালে যখন তিনি ১ম দায়িত্ব গ্রহণ করেন, তিনি আ তখন সারা বাংলাদেশ থেকে মাত্র ৭৬ জন এ প্লাস পেয়েছে। হুম? এছাড়াও ২০০২ সালে এসে ৩২৭ জন, এবং ২০০৩ সালে ১৩৮৯ জন এ প্লাস পায় সারা বাংলাদেশ থেকে, এবং ২০০৪ সালে ৮৫৯৭ জন, এবং ২০০৫ সালে যদি আমরা দেখি ১৫,৬৩১ জন মাত্র এ প্লাস পেয়েছিল। সো তোমরা বুঝতেই পারছো যে তার যে ২০০১ থেকে ২০০৫ সাল, এই যে তিনি যে দায়িত্ব যখন ছিলেন, ক্লাসের যে হারটা, তারপর থেকেই কিন্তু ৬, ৭ বা ৮, ৯, ১০ আ আ গণহারে প্লাস পেতে শুরু করেছে। সো ইতিমধ্যে তিনি কিন্তু একটা ঘোষণাও দিয়েছেন যে আর নকল হবে না, এবং শিক্ষাতে তোমাদের পড়তে হবে। সো যারা ২০২৬ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের অবশ্যই এই পরিসংখ্যানটা মাথায় নিয়ে পড়াশোনা করতে হবে।